আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সাথে রয়েছি জিল্লু নেশন এবং জিল্লু নেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং জিল্লু নেশন পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে নতুন একটা বিষয় উদ্ভাবন করব। সেই বিষয়টা হচ্ছে একটি টপিক। সেই টপিকটা মূলত বিষয় হচ্ছে কারো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে তারপরে কিছু করা। এটা হচ্ছে আমার মূল আলোচ্যের বিষয়, হচ্ছে টপিক। প্রিয় দর্শক মণ্ডলী, যে আলোচনাটা ফার্স্ট আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, টপিকটা হচ্ছে যে কারো সম্পর্ক কিছু জেনে তার বুঝে তারপরে সামনের দিকে বাড়ানো, এর আগে না। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জানি না কার কানে বাজবে কথাগুলো আর কার বাজবে না। অনেকেই বলতে পারে যে কী বলে এইসব। হ্যাঁ, আপনার জন্য এই কথাটাই রাইট, কিন্তু আমি যে কথাগুলো আজকে বলতেছি সেই কথাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফের জন্য। কেননা আমরা যদি কাউকে লাইফ পার্টনার করতে চাই বা বিয়ে করতে চাই বা যেটাই সাপোজ, কোনো কিছুই চিন্তা ভাবনা ছাড়া করা যায় না। তো বিয়ের সাথে বিষয়টা হচ্ছে লাইফের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটি জায়গা। এই ইম্পর্টেন্ট জায়গাটাকে আপনাকে অনেক কিছু চিন্তা মেনটেন করে করতে হয়, কেননা এটা সারা জীবন থাকবে, সারা জীবনের জন্য। সো আমার প্রশ্ন হলো, যে যাই করবেন, ছেলে এবং মেয়ে দুজনকেই বলা। তো এই বিষয়টা টপিক যে যা কিছু করবেন জেনে শুনে বুঝে করবেন, পরামর্শ ছাড়া নয়। প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা যাকে বিয়ে শাদী করব বা করতেছি বা অল্প সময়ের জন্য পরিচিত হলাম, একদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এতটুক স্বল্প সময়ের জন্য আমরা পরিচিত হয়ে থাকি। তারপরে যদি বিয়ে করে ফেলি বা বিয়ে করতে চাই, তবে তার চিন্তা ধারণা করতে হবে, তার সম্পর্কে তার জানা উচিত যে ওই মেয়ে বা ছেলের সম্পর্কে আগে পরে কিছু আছে কিনা। তবে আমি একটা কথা বেশিরভাগ আপনাদেরকে ইম্পর্টেন্টভাবে বলতে চাচ্ছি, দেখেন ভাই, যদি কিছু থেকে থাকে তাহলে যাবেন না। কেন যাবেন না? এই জন্যই, আপনাকে আন্ডারস্ট্যান্ডিং থাকা অবস্থায় যদি অন্য কারো আন্ডারস্ট্যান্ডিং থাকে বলতে কি বিচ্ছিন্ন না, ব্যাকআপ হয় নাই, থাকা শর্তে আপনার সাথে কথা বলা হচ্ছে, বলতেছে, এটা যদি হয় তাহলে ভাই আপনি সামনে আগাবেন না। এবং বুঝবেন, যদি নাই শুনুন বা মিথ্যার আচলে যদি আপনাকে বলা হয় যে আমি কিছুই করি নাই, অথচ সে কিন্তু অন্য কিছু করেছে বা করতেছে, আপনি জানেন না। পরে যদি জানেন তাহলে কিন্তু আপনার জন্য আফসোস। এই জন্য আপনাকে বলা উচিত, আপনাকে জানা উচিত তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে বাদ দিলাম, সাপোজ ফ্যামিলি সম্পর্কে বাদ, এটা জানলেন, কিন্তু এলাকার আশেপাশে গিয়ে খোঁজখবর নেবেন যে মেয়েটার সম্পর্ক কীরকম, ছেলেটার সম্পর্ক কীরকম, তারপর ভিতরের দিকে আগাবেন। কেননা বিয়ে শাদীটা হচ্ছে মামুর বাড়ি আবদার নয়, যে আজ করলাম কাল ছেড়ে দিলাম, এটা না ভাই। এটা লাইফের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা। আপনি 1 মাসের জন্য পরিচিত হলেন, বিয়ে করে ফেললেন, আরে ভাই না, এটা কেন? আরে বোন, এটা কেন ভাই? এটা না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এখানে, পরিচিত হয়ে সম্পর্ক তৈরি করলেন, ভালো কথা, কিন্তু হালাল হারাম সম্পর্ক যদি জানি থাকেন তাহলে চুরি করে বিয়ে করবেন না, চুর হবেন না, সমাজের খাতায় আপনি চুরের খাতায় নাম লেখাবেন না। হে বোন, আপনাকে বলতেছি, শুনুন, আবেগ দিয়ে বিয়ে চলে না, জীবন চলে না। আপনি আবেগ দিয়ে আজকে জীবন চলে বিয়ে করে ফেললেন, আরে বোন না, এটা আপনার লাইফ না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবেগ দিয়েছে, কিন্তু
কোমর হৃদয় দিয়েছে, গলে যাওয়ার মতো শক্তি আপনাকে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার বাবার সাথে, আপনার ভাইয়ের সাথে স্বপ্নকে সম্পৃক্ত করে দিয়েছে। কেননা মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবেগ দিয়েছেন, আবেগ বই কোমর হৃদয় হিসেবে সৃষ্টি করেছেন। নরম তৈরি, মানে একটা মানুষের কথা বললে সহজে গলে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার সাথে সম্পৃক্ত করেছেন, ভাইয়ের সাথে সম্পৃক্ত করেছেন। কেননা একটা ছেলে সহজে সে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে অনেক, একটা ছেলে অনেক কিছু করতে হলে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা দ্বারাও তারপর করতে হবে। আর যারা করে ফেলে তারা মনে রাখবেন, অল্প সময়ের জন্য যারা করে ফেলেছে তারা জাহেল, মূর্খতার পরিচয় দিয়েছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা শিক্ষিত হয়ে মূর্খের পরিচয় দেয়। এটা মেয়ে এবং ছেলে দুজনকেই বলতেছি, আপনি যদি শিক্ষিত হয়ে তুই মূর্খের পরিচয় দেন, তাহলে আপনার এই বিদ্যা কখনোই কাজে আসলো না। তাহলে আপনার পড়ালেখা করে আপনি কি করলেন? পড়ালেখা না করাই ভালো ছিল। আর যারা পড়ালেখা না করেন তাদের সমানে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন বলেছিলেন। কেন? যারা জানে আর যারা জানে না, তারা কি উভয় এক সমান? না, তারা এক সমান না। কথাগুলো এই জন্যই বলতেছে, বোন ভাই, কথাগুলো লিসেন, মনোযোগ সহকারে শুনুন। আপনার কথা হয়তো, আমার কথা হয়তো আপনার কানে পৌঁছাবে না, কিন্তু আমি যখন এই কথাগুলো এই জন্যই বলতেছি, যখন আপনি এই পরিস্থিতির মধ্যে পড়বেন তখন আপনার কথা, এই যে আমি কথাগুলো বলছি, তখন আপনার কথা কানে যাবে, মর্তে যাবে, এর আগে যাবে না। সম্পর্ক থাকা শর্তে যদি আপনি কোনো অন্য কাউকে রিলেশন করে যদি বিয়ে করে ফেলেন, আপনার সম্পর্ক আছে অন্য একটা ছেলের সাথে, ব্যাকআপ হয় না, রানিং অবস্থায়, এর চেয়ে বড় কষ্ট আর নাই। আপনি মনে করেছেন তাকে ধোঁকা দিয়ে আপনি হয়তো স্বল্প সময়ের জন্য সুখী হয়ে যাবেন। আরে বোন, আরে ভাই, না, স্বল্প সময়ের জন্য সুখী হওয়া যায়, তবে এবার দীর্ঘ সময়ের জন্য নয়। আর মিথ্যা দিয়ে ভালোবাসা টিকানো যায় না, মিথ্যা দিয়ে সংসার টিকানো যায় না। আর এই মিথ্যা কখনো কি থাকে না, চাপা থাকে না, সত্য বেরিয়ে আসবেই। বোন ও ভাই, আপনাকে আবারও বলছি, দেখুন, আপনার এই সমাজের নিকৃষ্ট, আপনার এই সমাজকে দূষণ করে ফেলবেন। কেননা আমরা সমাজকে সুশোভিত করতে পারতেছি, করবার চেষ্টা করার দায়িত্ব নিব, কিন্তু আপনারা যদি এইসব কাজ করেন তাহলে আমাদের সমাজকে আর আমাদের সমাজ থাকবে না, আমাদের সমাজে নিকৃষ্ট সমাজ হয়ে যাবে। কেন? আপনাদের মতো মানুষের কারণে। কেননা আপনারা চুরি করে বিয়ে করবেন, আপনারা চুরির খাতায় নাম লেখাবেন, আর পর্দাশীল হয়ে যাবেন, ভালো ছেলে যাবেন। বোরকা পরলেই পর্দাশীলতা হওয়া যায় না, হাতে মোজা পরলেই পর্দাশীলতা হওয়া যায় না। আপনার মনে যদি পর্দাশীলতা না থাকে তাহলে আপনি পর্দাশীল না। পাঞ্জাবি গায়ে দিলে হুজুর হওয়া যায় না, ভিতরে কিছু থাকতে হবে। দাড়ি আর টুপি রাখলে হুজুর হওয়া যায় না, আপনার কিছু থাকতে হবে। চুরি করে বিয়ে করে যদি হালাল হয় তাহলে কি করবো ভাই? এটা হালাল না। একটা মেয়ের জন্য তো বাবা অনুমতি লাগবে, ভাইয়ের অনুমতি লাগবে, তাহলে বিয়ে হবে। আর আপনাদের গভর্নমেন্ট হয়তো করে দিয়েছে, কিন্তু এটা না, এটা কিন্তু আসল ঠিকানা না। এটা কিন্তু ইসলাম কখনোই বদ্ধতা দেয় নাই। যদি ইসলাম এবং এত কিছুই মানেন, এত কিছুই বুঝেন, তাহলে ভাই অল্প সময়ের জন্য পরিচিত হবেন, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসুন। সে কি করতেছে, যে অন্য কারোর সাথে রিলেশন ছিল না, রিলেশন কি এমন রিলেশন নয়, গভীর রিলেশন ছিল, সেটা আগে জানবেন। শুধু রিলেশন, একটা ছেলে যখন রিলেশন করে তখন জানতে হবে তার রিলেশনটা কতটা গভীর ছিল। আর যদি বিয়ের পরে যদি আপনার সাথে পাগলামি শুরু করে দেয়, তাহলে মনে রাখবেন এই রিলেশনটা শুধু হালকা টাচ রিলেশন ছিল না, এটা গভীর রিলেশন ছিল। এটা মেয়ের জন্য হতে পারে, ছেলের জন্য হতে পারে। একটা মেয়েও সেরকম পাগলামি করতে পারে। যখন এলোমেলো হয়ে যাবে না জীবন, তখন সে বুঝবে না সে কিভাবে চলতেছে, কিভাবে বাঁচবে, কিভাবে কি করতেছে, কেউ বুঝবে না, বুঝতেও যাবে না, তখন সে দৌড়াবে। এই জন্য বাবাকে বললাম, এই জন্যই বাবাকে বলতেছি, আপনারা শুনুন, মেয়ের বাবা, ছেলের বাবা, সবাই শুনুন, মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। এইগুলো দেখার বিবেচনা কিন্তু আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, বড় বোনের দায়িত্ব, বড় ভাইয়ের দায়িত্ব, এগুলো আপনাদের দায়িত্ব। আপনার বোন ভুল করতে পারে, আপনার মেয়ে ভুল করতে পারে, আপনার ছেলে ভুল করতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল থেকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আপনাদের।
অল্প সময়ের জন্য বিয়ে করে ফেললো, মনে রাখবেন আপনার মেয়ে কি আপনার ছেলে কি অন্য কারোর সাথে রিলেশন ছিল? এটা কি রিলেশন ছিল না রিলেশনের চাইতে গভীর রিলেশন ছিল? সেটা বিবেচনা করবেন। যদি সেটাই হয়ে থাকে, যদি গভীর রিলেশন হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যদি পাগলামি শুরু করে দেবে, তখন মনে রাখবে সেটা রিলেশন আর রিলেশনের চাইতে বেশি রিলেশন ছিল, বেশি মায়া ছিল। তাকে ভোলা সম্ভব না, কেননা তার সাথে অনেক কিছু হয়ে গেছে, ইতিপূর্বে তার সাথে অনেক কিছু হয়ে গেছে, তাকে ভোলা সম্ভব না। তো এই জন্য আসলে আপনারা সমাধানে আসবেন, কিন্তু যদি সমাধানের সম্মানের ভয়ে, যদি অসম্মানের ভয়ে যদি আপনারা সম্পর্কটা যদি এই বিস্তারিত আলোচনাকে দৌড়ানোর মধ্যে থাকেন, তাহলে ভাই এটা কখনো মিটমাট হবে না। বাবাও ভাই আপনাকেই বলতেছি, শুনেন এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই যে সম্পর্ক তৈরি করেছে আপনার বোন, আপনার ভাই অপরাধগুলো করেছে, একটা ছেলে রিলেশন থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে নিয়ে, আরেকটা ছেলেকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলছে। সে কি ধোঁকা দিয়ে দিলেন তাকে? ভাই এত সহজ ভাই, আপনাকে ওকে ধোঁকা দিয়ে দিলেন, স্বল্প সময়ের জন্য সুখী তো আপনি হয়ে গেছেন, সমস্যা নাই ভাই, আপনি তো জিততে গেছেন, আপনি বিয়ে করে তো জিতে গেছেন, আর ও ভাই তো হারিয়ে গেছে, ওই মেয়ে তো হারিয়ে গেছে, আপনার কাছে হারিয়ে গেছে, কেননা আপনি তার সাথে প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন আপনি। কেননা আপনি যে অন্যায়টা করেছেন এটা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। কেননা আপনি তার সাথে কথা বললেন, আরেকজনের সাথে কথা বলতেছেন, এমন সময় তাকে রেখে তার সাথে বিয়ে করে ফেললেন। এটা মানা সম্ভব না। হে বোন ও ভাই, এটা মানা সম্ভব না। এত সহজ মনে করিয়েন না জীবনটা অনেক কষ্ট। একটা ছেলেকে অনেক কিছু গুছাই নিতে হয়, তারপর বিয়ে চিন্তা করতে হয়। একটা মেয়েকে আবেগ দিয়ে জীবন চলে না। একটা মেয়ে বলতেই পারে চলো পালিয়ে বিয়ে করে, না না আমাকে ভাবতে হবে, আমার চিন্তা করতে হবে যে আমি বিয়ে করলাম, আমার ফিউচার কি দাঁড়াবে, আমি কোথায় যাব, আমার পরবর্তী আলোচনা কি আসবে, আমি কিভাবে চলবো। যদি ভালোই লাগে ভাই, সম্পর্ক যদি আপনি করাচ্ছেন কিন্তু জানতেন না, তো ভাই আপনি যদি ভালোই লেগে থাকে, আপনার যদি বোন ভালোই লেগে থাকে, তাহলে বাবাকে ভাইয়ের কাছে প্রস্তাব দেন। তারা যদি না মানে, তো আপনি এলাকার মুরব্বীর কাছে যান, আপনার রক্তের সম্পর্ক ভাই বোনদের কাছে আলোচনা করুন, আমার ওকে ভালো লাগছে, আমি ওকে বিয়ে করতে চাই। আর ওকে বলে দিবেন আজ থেকে তুমি ব্যাকআপ, আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না, বলে দিবেন। সাপোজ সব সমাধান। যদি না বলা শর্তে যদি অন্যায় করে চুরি করে বিয়ে করার, এইটা ভাই কোনো ছেলে এবং মেয়ে মেনে নেবে না, আর মানা সম্ভব না। কেননা ওই ছেলে এবং মেয়ের সাথে তুমি অন্য কিছু কাজ করেছ, এটা মানা সম্ভব না। যদি ভুলে যাওয়ার মতো হতো তাহলে সবাই ভুলে যেত, তাহলে পাগলামি আর করতো না। এই জন্যই বাবাকে বলতেছি, যদি সমাধানের পরে যদি সম্মানের ভয়ে যদি কিছু না কথা বলেন, না যদি সামনে না এসে সব কিছু সমাধান না করেন, তাহলে কিন্তু আপনার জন্য অসম্মানী হবে। আপনি যেটার জন্য ভয় পাচ্ছেন সেটাই আপনার জন্য হবে, এটা আপনার মঙ্গল হবে না, আপনার মেয়ের জন্য মঙ্গল হবে না, আপনার ছেলের জন্য মঙ্গল হবে না। এই জন্য বলতে চাচ্ছি আপনারা সবাই এই বিষয়টা টেক কেয়ার করেন, কেননা যা করছেন এবং করে ফেলেছেন এটা যেন বুঝে আসে। ভুল হইতেই পারে, মানুষের ভুল স্বাভাবিক, ভুল করতেই পারেন, ভুল থেকে শুধরানোর জায়গা আছে। যাকে বিয়ে করতেছেন তার জানতে হবে যে আপনার যোগ্য না অযোগ্য, আপনার সাথে ম্যাচিং না, তার ফ্যামিলিটা টাস্কেল আপনাকে মেনে নিবে না মেনে নিবে না। ভাই 1 বছর 2 বছর 3 বছর বিয়ে করতে পারেন, পালিয়ে বিয়ে করে ফেলবেন। আর জানতে হবে আপনার ফ্যামিলির সম্পর্কটা কি, আপনার ফ্যামিলিকে এটা মেনে নেবে কখনো না মানবে না। এটা মেয়ে এবং ছেলে উভয়কে বলতেছি, অবশ্যই জানতে হবে। আপনি বিয়ে করে হলো জিতে গেছেন, মনের খিদা মেটানোর জন্য হয়তো বিয়ে করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু না, বিয়ে করাটা এটাই না, আর অন্য কিছু রয়েছে এটার ভিতরে। তবে এই জন্য আপনার ছেলে এবং ভাইকে বললাম, বোনকে বলতেছি, কাউকে বিয়ে করতে হলে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে জানবেন, তারপর বিয়ে করার চিন্তা ভাবনা করবেন, এর আগে করিয়েন না। কেননা যদি ওই মানুষটি কষ্ট পায় যার সাথে আপনি রিলেশন থাকা সত্ত্বে আপনি চুরি করে পালিয়ে বিয়ে করে ফেললেন, চিন্তা করে ভাবুন, একটু বাবা চিন্তা করে ভাবুন, তার কি হবে, সে কোথায় যাবে, তার তো কষ্ট হবে না ভাই বোন, হ্যাঁ তো কষ্ট হবে না, সে মানুষ না তো, সে তো পাথর। আপনার সাথে কথা বলেছে, আপনার সাথে গভীর সম্পর্ক গিয়েছে, সে মানতে পারবে, খুব সহজে মেনে নিবে, তাই না? আপনি তার সাথে অনেক কিছু করবেন, অনেক গভীর সম্পর্কে জড়াবেন, আর তারপরে অন্য ছেলের সাথে কথা বলে বিয়ে করে ফেলবেন চুরি। ওই ছেলে জানেই না, ওই মেয়ে জানেই না, আর জানার পরে কি হবে সেটা চিন্তা করবেন না।
সেটা চিন্তা করার দরকারও নাই আপনার। যখন পাগলামি শুরু করে দিবে তখন আপনার কান খাড়া হবে, এর আগে কান খাড়া হবে না। বাবারও কান খাড়া হয়, সবার কান খাড়া হয়, আগে কান খাড়া হয় না আপনাদের। কান আগে খাড়া করুন, পরে খাড়া করিয়েন না। সম্মান বড়, সম্মান কিন্তু অনেক বড় জিনিস। সম্মানের বয়ে যদি এত কিছুই বুঝেন, এত কিছুই জানেন, এত কিছুই শুনেন, তাহলে কেন ভাই, কেন? আপনাকে বলছি বাবা, আপনি বুঝিনি। যারা গার্ডিয়ান রয়েছেন তারা আপনারা কি করেন, এটা পরামর্শ করে সমাধানে আসবেন, তাহলে সমাজ নষ্ট হবে না। করে ফেলেছে আপনার মেয়ে বা আপনার ভাই, করে ফেলেছে আপনার বোন, করে ফেলেছে, অন্যায় করেছি। যদি এটা সম্ভব হয় তাহলে মেনে নেবেন, আর সম্ভব না হলে বিচ্ছিন্ন করে দিবেন। বিয়ে একটা, দুইটা, তিনটা হতে পারে, সমস্যা নেই। আর যদি এই সম্পর্ক লাস্ট কি যে ওয়ার্নিং যদি না হয়, বনিমানা না হয়, কেননা কেউ কার সম্পর্কে জানতেন না, ওই ছেলে কিন্তু আপনার জন্য কিন্তু কষ্ট পাইছে, মনে রাখবেন। আপনার জন্য কষ্ট পাইছে, দ্বিগুণ কষ্ট পাইছে, দ্বিগুণ। হে বোন, আপনি স্বল্প সময়ের জন্য যদি সুখী হয়ে থাকেন, মনে রাখবেন ওই ভাই কিন্তু সুখী নয়, ওই বোন কিন্তু সুখী নয়। কেন? সে কলিজায় আঘাত খাইছে, কলিজায়। একটা কলিজায় আঘাত খাওয়া ছেলে এবং একটা মেয়ে, তার যে কি কষ্ট সেই বুঝে, আপনি বুঝবেন না। কেননা আপনি নিজের চাহিদার জন্য, আপনি নিজের স্বার্থের জন্য তাকে ছেড়ে দিয়ে লাত্তি মেরে ফেলে দিয়ে কলিজার ভিতরে ঢুকে যখন ফালিয়ে দিবেন, তখন সে বুঝবে তার থেকে। কথাই আছে না, আসমান যখন একটা ছেলেকে একটা মেয়েকে ফালিয়ে দেওয়া হবে, তখন সে বুঝবে তার আঘাতটা কেমন। ভুলে যাবেন না, একটা ছেলেকে একটা মেয়েকে যদি আপনি একা করে চলে যান, আপনি যে একা হবেন না, আপনি যে কষ্ট ফিল করবেন না, এটা ভুলে যান না। আপনি স্বল্প সময়ের জন্য সুখী হবেন, ঠিক আছে, দীর্ঘ সময়ের জন্য নয়। কথাগুলো বুঝাইতে পারছি কতটুকু জানি না, তবে আমি কথাগুলো আমার চেয়ে ইম্পর্টেন্ট। আমার মনে করছি যে আমি মনে করেছি কথাগুলো ইম্পর্টেন্ট। জানি না কার কাজে কথাগুলো, কার কানে কথাগুলো বাজবে আর বাজবে না, কিন্তু কথাগুলো ছিল ইম্পর্টেন্ট। এই জন্য আপনাকেই বলতেছি, প্লিজ ভাই এবং বোন, তার সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানুন, তারপর বিয়ে করুন। যা ইচ্ছা তাই করুন, কিন্তু চুরি করে না। সমাজের খাতায় চুরির নাম লেখায়েন না। বাবা জানে না, মা জানে না, বোন জানে না, আপনারা দুইজন সিদ্ধান্ত নিলেন, বিয়ে করে ফেললেন। আপনাকে লালিত পালিত করছে যে মা বাবা, তার কোনো দাম নাই, তার কোনো চিন্তাই করলে না। তারা কিভাবে থাকবে? তাদের সম্মান কিভাবে দাঁড়াবে? তাদের সম্মান সমাজের মধ্যে কিরকম হবে? আপনার চিন্তা করার দরকার নাই, প্রয়োজনও মনে করেন না। আপনার চিন্তা করেন না যে ছেলের সাথে আমি গভীর সম্পর্কে জড়ালাম, সেই ছেলের কি হবে? ওই ছেলে তো ব্যাকআপ না। ওই ছেলের সাথে আমি নিজে কথা বলতেছি, বিয়ে করতেছি আরেকটা ছেলেকে, এটার সাথে কথা বললাম, ওটার সাথে কথা বললাম, এটা কিভাবে? এটা তো ভাই মেনে নেওয়া যায় না। আপনি একটা ছেলের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে যাবেন, আর একটা ছেলে অল্প একদিনে পরিচয় বিয়ে করে ফেলবেন? কি ভাই, কি বোন, এত সহজ? আর এই ছেলে আপনি মেয়েকে আপনাকে ছেড়ে দিবে, তার সাথে এত কিছু করলেন, সে ছেড়ে দিবে, সে ভুলে যাবে আপনি বিয়ে করছেন, সে ভুলে যাবে নাকি? এটাই তো আপনার প্রমাণ? আসলে না। সেই ছেলে যদি, হে মেয়ে যদি পাগলামি শুরু করলো, তাহলে আপনি থামাতে পারবেন না। আর আপনার বাবা, আপনার ভাই সম্মানের জন্য নিজে মুখ দেখাতে, সম্মান, তারা সম্মান বুঝে, আর কিছুই বুঝে না। আর যাদের কলিজা পুড়ে যাচ্ছে, তারা ধোঁকা খাইছে, তাদের কিছুই লাগবে। তাদেরকে থামাও, থামাও, থামাও। তাদের সাথে আলোচনা করার দরকার নেই, কিচ্ছুই মনে করেন না আপনারা। যখন পাগলামি শুরু হয় না, তখন ঠিক আছে, বাবা, বোন, মা, থাকো, থাকো। কেন স্টপ পর্যন্ত রাখেন? কেন আলোচনা করে সমাধানে আসতে পারেন না? আপনার মেয়ে, আপনার ছেলে ভুল করছে, আমরা কি সমাধানে আসা যায় না? ছেলে কি মেনে নেবে না? মেয়ে কি মেনে নেবে না? কেন মিথ্যা দিয়ে সব কিছু কেন করতে হবে? বাংলার জমিনে কি সত্য কথা নাই? সত্যের মুক্তি আছে, একটা কথা আছে না, সত্যের মুক্তি আছে, মিথ্যার মুক্তি নাই। কেননা মিথ্যার কখনো মুক্তি হবেও না। আপনি যাকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে সব কিছু করে ফেলতেছেন, আর একজনের সাথে সব কিছু করলেন, আরেকজনকে বিয়ে করে ফেললেন 2 দিনের পরিচয়। আর ওই ছেলেও ব্যাকআপ। কেরম জাহেল, কেরম মেয়ে এটা? হ্যাঁ, এটা তো মেয়ে নামে কলঙ্ক, ছেলে নামে কলঙ্ক। যা কিছু করার পরে
যার সাথে সম্পর্কে এত কিছু করার পরেও যাকে রেখে তাকে আবার চুরি করে বিয়ে করে ফেলবেন। ফ্যামিলি থেকে বিয়ে হলে প্রত্যেকটা ছেলে মেনে নেবে, প্রত্যেকটা মেয়ে মেনে নেবে, কেন ফ্যামিলি কখনো অকল্যাণ চায় না। আর চিন্তা করেন না কি হয়েছে না হয়েছে, বিয়ের আগে তো হয়েছে, কি হয়েছে এই চিন্তা করেন। আরে ভাই কি হয় নাই, সব কিছু তো হয়েছে, তো এটা আপনি মেনে নিয়ে গেলেন সহজে। যার কলিজায় আঘাত দিলেন, আপনি মুসলিম হয়ে একটা মুসলমান ভাইকে আঘাত দিচ্ছেন, আপনি মুসলিম নারী হয়ে একটা বোনকে আপনি আঘাত দিচ্ছেন, আপনার কলিজায় লাগে না, আপনার তো লাগবেও না, কারণ আপনি মানুষ নামে কিছুই না, আপনি তো চোর, আপনি সমাজের চোর। কারণ আপনাদের মতো লোক মানুষ এই সমাজে বাস করার কারণেই আজকে সমাজ কলঙ্কিত হয়েছে। সমাজ যদি ভালো রাস্তায় চলতে চায় আপনারাই দেন না, কারণ আপনাদের মতো কিছু চোর থাকলে তারা এই কাজগুলো করতে দিবে না। অন্যায় করবেন, অন্যায়ের কোনো শাস্তি হবে না আপনাদের। এত সহজ দুনিয়া, এত সহজ বোন, এত সহজ নাকি? কখনো না। মনে করেছেন যে আপনি অনেক সুখী হয়ে যাবেন, তাকে বিয়ে করে অনেক সুখী হয়ে যাবেন, আর যার সম্পর্কে আপনি এত কিছু করলেন তার সাথে আপনি রানিং থাকা অবস্থায় তাকে একটু জানানোর চেষ্টা করলেন না, বোঝানোর দরকারও ছিল না আপনার। তাহলে এত কিছু করলেন কেন? যার সাথে 1 মাসের পরিচয় হয়ে আপনি বিয়ে করে ফেললেন, এত সাহস আপনার? যার সাথে দীর্ঘ বছরের পরিচয় আপনার, সে কি আপনাকে না করছে? না আপনার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, আপনি অন্য রাস্তায় হাঁটবেন? আপনার সাথে তো কন্ট্যাক্ট বন্ধ করে নাই। যদি বন্ধ করতো তাহলে আপনি করতেন, তাহলে মেনে নেওয়া সম্ভব ছিল। বাবা, আপনাকে আবারও বলতেছি, এইগুলো একটু নজর দেন, এইগুলো চিন্তা ভাবনা করেন। আপনার মেয়ে আপনার কাছে আবার চলে ব্যাক করে ছিলে আসে, কিরকম লজ্জা! আপনি কিরকম বাবা? আপনি কিরকম বাবা হতে পারেন দুনিয়ার মধ্যে? অন্যায় করে অন্যায় প্রশ্রয় দিয়ে দিয়েছেন, শাসন করার চিন্তা করলেন না। কোথায় কি করলো আপনার মেয়ে চিন্তা করলেন না, আপনার ছেলে কি করলো জানার চেষ্টা করলেন না। শাস্তি আপনার ইচ্ছে করলে তো আপনি বের করে দেওয়া দরকার অবশ্যই। যেখান থেকে যে কাজ করে আসছো তুমি চলে যাও সেখানে। তোমার মতো ছেলে, তোমার মতো মেয়ে আমার প্রয়োজন নেই, কারণ তোমার জন্য আমার সম্মান নষ্ট হয়েছে এবং নষ্ট হতে যাচ্ছে, এইটা লুকানো যায় না। এই জন্য বলতেছি ভাই ও বোন, মনোযোগ করে কথাগুলো শুনছেন এবং শুনবেন আশা করি। কারণ কারো সম্পর্কে কিছু করার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানুন এবং বুঝুন, তারপরে কিছু করতে যান, এর আগে কিছু করিয়েন না। আর ছেলে হলে তো ভাই আপনাকে বলতেছি ভাই, কারো পেটে লাথি দিয়ে আপনি হয়তো স্বল্প সময়ে সুখী হয়ে যাবেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য না ভাই। যে আঘাত খায় সে বুঝে, যে কষ্ট পায় সে বুঝে, আপনি বুঝবেন না। কেননা আপনি তো কি বলবো আপনাকে কিছু বলার নেই, আপনি তো চুরি করে বিয়ে করেন। বোন, আপনাকে বলতেছি, আপনি চোর, আপনি সমাজের মধ্যে চোর হয়ে থাকবে সারা জীবন। চুরি করে বিয়ে করে একজনের সাথে সম্পর্ক করবেন, আরেকজনের সাথে বিয়ে করে ফেলবেন। হ্যাঁ, আরেকজনের সাথে বিয়ে করবেন, এটা ভালো কথা, কিন্তু কারো সম্পর্কে কন্ট্যাক্ট রাখা শর্তে বিয়ে করবেন কেন? ওই ছেলে তো আপনাকে না করে নাই, ওই মেয়ে তো আপনাকে না করে নাই, ওই ছেলে তো আপনার সাথে কথা বন্ধ করে নেয়, ওই মেয়ে তো আপনার সাথে কথা বন্ধ করে দেয় নাই, করেছে? যদি বন্ধ করে দিত তাহলে আপনি নিতেন, বিয়ে করতেন, কেউ আপনার সাথে পাগলামি করতো না। এত কিছু হওয়ার পরে আপনাকে তার সাথে কন্ট্যাক্ট রাখার পরে যদি আপনি অন্য কারোর সাথে চুরি করে বিয়ে করেন, বা এটা কখনো বোন, এটা কখনো মেনে নেওয়া সম্ভব না। অন্যায় আপনি করেছেন, সেটা অন্যায়ের চাইতে অন্যায়। এগুলো যদি আপনি বুঝতেন তাহলে এটা কখনো করতেন না, জানি না আপনি অন্ধ হয়ে গেছেন। যখন আপনি বুঝবেন তখন সেই সময় আপনার পায়ের মাটি নিচে কেউ থাকবে না। তবু আমি আবারও বলতেছি, যদি করে ফেলেছেন সমস্যা নাই, কিন্তু যখন বুঝবেন যে আসলে আমি একটা ভুল করেছি, এটা অন্যায় ছিল, তাহলে সমাধানে চলে আসবেন, আপনার জন্য মঙ্গল হবে। ফ্যামিলির সাথে কথা বলে যে আমি তো একটা ভুল করেছি, আমি মাপ চাই, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমি ব্যাক করতে চাই, অবশ্যই মেনে নেবে, সবাই মেনে নেবে, কেউ রাগ করবে না যে মেয়ে ভুল করছে, ভুলের মাপ চাইছে, প্রায়শ্চিত্ত চাইছে। সংসার করলেন, করতে করতে হঠাৎ একসময় বিচ্ছিন্ন হয়ে গেলেন, তখন কি হবে আপনার চিন্তা করে দেখছেন? একটা ছেলে তো আজ নাই পার হয় একটা কিছু করে ফেলবে একটা মেয়ের জন্য, তখন না।
এই জন্য আগ থাকে বাবু, বিয়ে হয়ে গেলে তো হয়ে গেছে, কিছু করার নেই। এখানে মনের আবেগ দিয়ে যেটাই করেছেন, তবে সামনে সম্পর্ক আর যাইয়েন না, আর করিয়েন না, তাহলে আপনার জন্য কখনো এটা ভালো হবে না। আর যদি এটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আপনাকে কখনো সমাজে মুখ দেখানোর কত সম্ভব না। কেউ আপনাকে মেনে নেবে না, কেউ আপনাকে ছেলে হিসেবে মেয়ে হিসেবে মেনে নেবে না, কেননা এরা হচ্ছে সমাজের চোর। আর চোরকে কেউ ভালো দিক দেখে না, ভালো রাস্তায় দেখায় না। আর আপনার জন্য তো সবচেয়ে বড় হার্ট একটা বিষয়। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথাগুলো আপনাদের কাছে বললাম, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আমাদের সমাজে এটা হয়ে থাকে এবং হচ্ছে। এই কথাগুলোর উদ্দেশ্য এটাই যে আমাদের সমাজে যে এই কথাগুলো এবং ইচ্ছাগুলো হচ্ছে এবং হবে, এই জন্য একটা সতর্ক একটা মেসেজ আপনাদেরকে উপহার দিলাম। জানি না কার কথায়, আমার এই কথাটায় কার গুরুত্ব আসবে, কার গুরুত্ব আসবে না। কেউ হয়তো পাগল, কেউ হয়তো যে যুক্তিহীন কথাগুলো বলতে পারে যে কী বলে এইসব। হ্যাঁ, আপনি এগুলো বলতেই পারেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। তো এই জন্য আমার একটা ছোট্ট মেসেজ বোন এবং ভাইদের জন্য, যারা এই কোনো কাজ করবেন, তবে এটা কখনো করিয়েবেন না। আর যারা করছেন তো করে ফেলেছেন, তবে এটাকে ভুল সূত্রেন চান, মাপ চান, সব কিছু সমাধানে আসেন, তাহলে ভালো হবে, আপনার জন্য মঙ্গল হবে, এটা আপনার জন্য খুব ভালো হবে। আর এই কাজটা কখনো করবেন না যতক্ষণ ছেলে এবং মেয়ে আপনাকে না করে দেয়। যদি বলে যে এটা কখনো সম্পূর্ণ টোটাল সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে, আপনার সাথে কোনো যোগাযোগ নাই, তখন আপনি এই কাজটা করবেন। এর আগে করিয়ে না। যোগাযোগ আছে, যোগাযোগ আছে, তারপর যদি আপনি কাজটা চুরি করে করেন, তাহলে ভাই এটা কখনোই ছেলে এবং মেয়ে মেনে নেবে না। কেননা তার সাথে হাজার বছরের পরিচয় হয়েছে, আপনার অনেক কিছুই করেছেন, এটা মেনে নেওয়া সম্ভব না। যদি আপনাকে না করে দিত বা আপনার কষ্ট অনেক কিছু করতে পারতেন, অন্য কাউকে বিয়ে করবেন অল্প সময়ের জন্য, বা আপনি যার সাথে দীর্ঘ পরিচয় তাকে বিয়ে করতে পারলেন না, আর যাতে একদিনের সাথে পরিচয় তাকে বিয়ে করে ফেলবেন, যেটা আপনার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। কেন এটা করবেন না? এই জন্য আপনাদের সবাইকে বলতেছি, বাবা এবং মা সবাই কথাগুলো বুঝুন। দেখেন যারা করেছে, আপনার ছেলে এবং মেয়েরা যা করেছে, তাদের কাছে যারা রানিং ছিল এবং কথা বলতেছিল, হঠাৎ চুরি করে বিয়ে ফেলেছে, তাদের যে কী কষ্ট এটা আপনি বুঝবেন না। এই জন্য তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার দরকার, তাদের সাথে আলোচনা করার দরকার, তাহলে আপনার সম্মান নষ্ট হবে না। আর যদি নাই করেন, তাহলে আপনার সম্মান, যেটার জন্য আপনি ভয় পাচ্ছিলেন, সেটা আপনার হয়ে যাবে। পাগলামি তো অনেক বড় পাগলামি। আর কষ্ট তো সামান্য অল্প কষ্ট না, এটা প্রচুর আঘাত লাগে, প্রচুর কষ্ট লাগে। এই কষ্ট কিন্তু সাধারণ কোনো কষ্ট না। যারা পায় এবং পেয়েছে তারা বোঝে এই কষ্টটা কেমন। যে আমাকে রেখে আমি কথা বলতেছি, হঠাৎ করে চুরি করে বিয়ে ফেললো, তার বাবা জানে না, মা জানে না। যদি সব ফ্যামিলিগত সব আন্ডারস্ট্যান্ডিং হয়ে নিত, তাহলে মানা সম্ভব ছিল যে ফ্যামিলি থেকে করছে, তাহলে মেনে নিত, ছেলে এবং মেয়ে মেনে নেবে। আর যদি না, এটা না হয়, চুরি করে আপনারা নিজেরা নিজে সিদ্ধান্ত নেবেন। আপনি হঠাৎ করে হার সাথে রনটেন রাখতেছেন, এর সাথে কথাও বলতেছেন, হঠাৎ করে চুরি করে ফেলেন, ছেলে জানলো না, মেয়ে জানলো না। জানার পরে কি হবে? আপনি তাকে তো ধোঁকা দিচ্ছেন, তাই না? আপনি ধোঁকা দিয়ে তো জিতছেন না? অবশ্যই আপনি জিতছেন, কিন্তু আসলে না, আপনি জিতেন নেই। মনে রাখবেন ভাই, আপনাকেই বলতেছি, আবারও বলি, কারো সম্পর্কে কিছু করার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসুন। আগে পরে কিছু আছে কিনা জানুন। একটা মেয়ে হয়তো বলবে যে আমি জীবনে কিচ্ছুই করি নাই, এটা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এটা মিথ্যা। আর তবু আপনার যাচাই করা দরকার। আরে ভাই বোন, আপনাকেই বলতেছি, একটা ছেলে বলবে কিছুই করেনি জীবনে, ভালোবাসা কাকে বলে আমি জীবনে বুঝি না, আমি অনেক ভালোবাসছি এক ছেলেকে, এইসব ধরনের কথা যারা বলে না, তারা কিন্তু সবচেয়ে খারাপ, নিকৃষ্ট। তারা ভালোবাসার নামে কলঙ্ক, ভালোবাসাকে পবিত্র একটা বন্ধনকে, ভালোবাসার পবিত্র একটা শব্দকে তারা কি করে? নিকৃষ্ট বানিয়ে ফেলে এই সমস্ত মানুষ। এই জন্য অল্প সময়ের জন্য কাউকে বিয়ে করতে নেই, এটার জন্য আপনার দীর্ঘ সময় হতে পারবে না। আজ পর্যন্ত যারা করেছে, আজ পর্যন্ত তারা লাস্টিং হতে পারে নাই। অল্প সময়ের জন্য যারা আছে তারা লাস্টিং হয়েছে, ফ্যামিলি মেনে নিয়েছে, অনেক কিছু আছে। যাদের সম্পর্কে কিছুই নেই তারা কখনোই মেনে নেবে না। ভাই বোন, আসুন এগুলো থেকে ফিরে থাকি, এগুলো থেকে আল্লাহ তাআলার সাহায্য চাই। যা করছি হয়েছে, তবে এগুলো থেকে ফিরে আসি, আপনার জন্য মঙ্গল হবে, আপনার জন্য খুব ভালো হবে।
আর বাবাদেরকে এটাই বলার আমার উদ্দেশ্য, যা করছে আপনার মেয়ে এবং ছেলে, সবার সাথে আপনি ওই ছেলের সাথে পরামর্শ করবেন, ওই মেয়ের সাথে পরামর্শ করবেন যে ভুল হয়েছে, আমাদের মধ্যে সব সমাধান হবে, সব সমাধান হয়ে যাবে। তো এই জন্যই বলতে চাচ্ছিলাম, যা আবারও বলতেছি, যা কিছু করবেন এবং চিন্তা ধারণা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পরামর্শের মাধ্যমে দিয়ে করবেন, আপনার জন্য মঙ্গল হবে, ভালো হবে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী একটা প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আমাদের পেজে ফলো দিয়ে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নোটিফিকেশন বাজিয়ে দেবেন, যাতে করে আপনার জন্য ভিডিও আমরা ছাড়ার সাথে সাথে আপনার সাথে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। আর যাদের কাছে ভিডিওটা ভালো না লাগবে তারা আপনাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, আর যাদের কাছে ভালো লাগলো তাদের ভালো লাগলোই তারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তবে সামনে আমরা আরও মূল আলোচনা, আরও বিস্তারিত আলোচনা নিয়ে এই সম্পর্কে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই শেষ। ভালো না লাগলে ভিডিওটা দেখতে থাকেন, একসময় ভালো লেগে যাবে। তো আজকের এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।